আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি, বিশেষ করে ছাদ বাগানে এখন প্রচুর পরিমাণ রোদ হচ্ছে। রোদের কারণে আমাদের ছাদ বাগানের মাটিগুলো, টবের মাটিগুলো গরম হয়ে যায়, হাফ ড্রামগুলো গরম হয়ে যায়। এতে করে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ঝরে যায়। তো এখানে একটি টব দেখতে পাচ্ছেন, যেখানে মাঝের অংশটা একেবারে কোনো পরিষ্কার, কোনো পাতা বা কোনো খড় নেই, মালচিং করা হয়নি। সেই জায়গাটা অল্প রোদেই কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং ওই জায়গাটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। এবং সাইডে পাতা রয়েছে, পাতা থাকার কারণে জায়গাটা ঠান্ডা থাকে এবং ওখানে পানি সহজে শুকায় না। তো এটাই হচ্ছে মূলত মালচিং করার সবচেয়ে উপকারিতা এবং সহজ পদ্ধতি। তো মালচিং আমরা বিভিন্নভাবে করতে পারি। শুকনা পাতা দিয়ে মালচিং করা যায়। এছাড়া আমি আমার মালচিং পদ্ধতি হিসেবে পট ব্যবহার করেছি, শুকনা পট। এই শুকনা পট যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে একবার পানি দিলে আপনাদের 2 দিন 3 দিন পর্যন্ত পানি দেওয়ার প্রয়োজন হবে না। বিশেষ করে ছাদ বাগানে প্রতিদিন ওঠাও অনেক সময় হয় না। যারা ব্যস্ত থাকে তারা অবশ্যই এই পট দিয়ে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং 2 দিন 3 দিন পর পর পটগুলো একটু উল্টায় দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো মালচিং করলে ফুল এবং ফল ঝরার সম্ভাবনা অনেকটাই কমে যায়। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রোদে হাফ ড্রাম গরম হলে শিকড়গুলো ঝলসে যায়, এতে করে ফুল ফল ঝরে যায় এবং গাছটা দুর্বল হয়ে পড়ে। গাছের পানি দিলেও গাছটা দুপুর আসতে আসতে আবার নেতিয়ে পড়ে। তো যাদের গাছ নেতিয়ে পড়ে তারা অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন। এবং পট যদি না থাকে তাহলে শুকনা পাতা, কাঁচা পাতাতে মালচিং করা যাবে না, শুকনো পাতা অথবা খড়, বিছালি বা ঘাস এগুলো শুকায়ে সেগুলো কিন্তু আপনারা মাটিটা চারপাশে ঢেকে দিতে পারেন। তাহলে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ আপনার পানি খরচ হবে না। আপনার অল্প পানিতেই গাছটাকে ঠান্ডা রাখতে পারবেন, গাছটা ভালো হবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই মালচিং করার আরও কিছু উপকারিতা রয়েছে। যেমন আমরা যখন খাবার দিই, বিশেষ করে রাসায়নিক সার দিই, রাসায়নিক সার দেওয়ার পর যদি মালচিং করা হয়, তো সেক্ষেত্রে সারগুলো, ইউরিয়া সার দেখবেন উড়ে চলে যায়, অপচয় হয় বেশি। তো এটা দিলে কিন্তু অপচয় হয় না, সহজে সারগুলো মাটিতে ভালোভাবে শোষণ করতে পারে। এছাড়া আরও বেশ কিছু উপকার রয়েছে, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।